দেখেন উত্তরের পরিবেশ কি সুন্দর নিরিবিলি, এইখান দিয়ে মানুষের জন্য হাঁটা যেত না, আর এখন কত সুন্দর শান্ত সৃষ্টি। বেচা কিনা মনে হয় একটু কম না, মানুষ কম দেওয়া যায়। পার্সেল না, কতক্ষণ লাগবো? খালি আমি ইলিশ মাছের মাথাটা কাটি, এই ময়লা ডি করে না, এই ময়লা ডি করে যে বাকি পেস্টি রয়েছে ঢুসি লালাম আগে আনতে পয়লা দিয়ালাম আমি ডিম ভাইজা পেস্ট ই করেলাম, পেস্টটা ভাইজালাম, ওরা আলু ছিলা আলু ই করতে হবে। হ্যাঁ মুখ বাঙানিটা আগে রইটা পরে ফালাই দিছে আমাদের আগের ওই যে কাশ্মীর জন্মদিন লাভি বাই দিচ্ছে, এটা পড়ে গিয়ে না ইয়ে ভেঙে গেল। এটা চিকুন করে কতটি বেরেস্তা লেগে কাচ্চির লেগে বেরেস্তা ঘুমছে কতটি কাইটা দিয়ালাম পারে না চিকুন করে কাটতেন, বেশি মোটো বেশি লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের সাথে ডাক্তার কাকুলি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। তো একদম আউলা ঝোলা বলতে কি, আউলা ঝোলা বলতে রান্না একদম সকাল বিকাল দুপুর সারাদিনের রান্না একসাথে। এখানে ইলিশ মাছের মাথা বের করে নিচ্ছি, লেবু পাতা দিয়ে একটু ই করবো, বাগারে লাইন করবো, মহিষ ভাইটা মহিষটা নিয়েছি, মহিষের ই ভালো না, কন্ডিশন ভালো না। এখানে কালকে ডাটা কাটা নিয়েছিলাম, ডাটা দিয়ে একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, চিংড়ি মাছটা বাইর করে নিচ্ছি। আর তার সাথে হলো কাচ্চি হবে, ওগুলো ছেলেরা খাবে, আমরা তো খাবো না। তো কাচ্চির জন্য এই যে মাংসটা বসাই দিচ্ছি, ভাবছিলাম কাঁচা ই করবো, তো ভাবলাম কাঁচাটা ই করতে গেলে অনেক ঝামেলা, আটা মাটা গোলাও এগুলা দিয়ে ই করো আটকাও, তো এগুলা করবো না। একদম রাত্রে মাখায় রাখছিলাম মশলা দিয়ে, এটা রান্না করতেছে আস্তে আস্তে, রান্না করে তারপর রান্না করবো ভাতটা একটু ই করে। তো যাই হোক, এখন হলো সকালের নাস্তার জন্য ডিম ভাজতাছি, সাথে আছে শুটকির ভর্তা, তারপর হলো একটু ভাজা মাংস আছে, এটাও গরম করবো। এটা দিয়ে সকালে হয়ে যাবে, যদিও সকালে কেউ ওঠে না এখনো, বাপ মেয়ে ছেলেরা সবাই ঘুমাইতেছে, বড় ছেলে ডাইকেইছি উঠছে কিনে এটাও দেয় না, কলেজে যাবে। তো এই জন্য তাড়াহুড়ো করে রেডি করতেছি, যদি কলেজে যায় নাই মা উপর থেকে নাস্তা চাইলে যে আমি সব দিতে পারি, খুদের ভাত অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। ঠিক আছে বন্ধুরা, সারাদিনের জন্য শুরু করলাম। মনে হয় এই ব্যবস্থা অনেক বাস করে, সবাই কিছু দাঁড়ায় দাও, আর সবই হয়ে গেছে, যেমন পাটা ভূত হয়েছে, বডি ভূত হয়েছে, সব ভূত হয়ে গেছে। কিন্তু বডি তো ওই যে বেড়ারা নিয়ে না গাড়ির মতন, ওটা দেখতেও দাঁড়ায় না। তো যাই হোক, দেখতে থাকেন, দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যায়। আর লাইক দিতে ভুল করেন, একটা লাইক দিন। লাইক প্রতিদিনই বলি, লাইকের সংখ্যা একদম কম আসে, তবে আজকেও বলি প্লিজ একটা লাইক দিন, ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে কাটাকাটি করে নেব। সকালে উঠছি, ওইটা আমি যতটুকু পাইছি করছি। এখন এই বৃষ্টির মা আসছে, পেঁয়াজ ছিলাম, বললাম যে ই করেন, এদিকে ধরো, এদিকে ধরো, যে পেঁয়াজটা চিকুন করে কাটা দেন, পেঁয়াজটা বাঁধবো ই করে, মাছটা ডিমটা ভাজা পর পেঁয়াজটা বেরেস্তা করে ফেলবো। তারপর হলো গিয়ে চাউলটা সিদ্ধ করবো, আজকে বাসমতি চাউল দিয়ে ই করবো। এই যাতে চাউলের প্যাকেট আনছি, ও চাউলের প্যাকেটটা বার করি, ডাইল জ্বালাই দিব। এটা চাউল কি গো, চাউল জানি কেমন কেমন লাগে, কেমন কেমন জানি লাগে চাউল। চাউল কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ চাউল তো নষ্ট হয়ে গেছে।
তাও তো কেমন জানি লাগে তাহলে এই যে নষ্ট হয়ে গেছে গা এমন লোকে সেই কেরি ধরছে ওই যে কেরি বেরিয়েছে না কেরি বেরিয়েছে না ভাবুনি করে তো একটা নষ্ট হয়েছে এটা ইন্ডিয়ান 1200 টাকা আনছি এই 2200 টাকা ইন্ডিয়ান 2200 টাকা এই প্যাকেট আনছি এখন চাউলের কথাগুলো আমার দৌড়াইব একদম দিয়ে হয়ে গেছে গা দেন না পয়সা দুনিয়া 5 কেজি চাই এমন লোকে এক প্যাকেটে তো আনছি এটি তো আনতে পারি না এত কিছু বুঝেন না এই ঝামেলা নাই এর থেকে প্লেন দাইছি এত সুন্দর চাউলটা অন্তনে কি করি খালি রান্নু রান্নু করে আনলাম না কাকন চাউলের এই বস্তা ভিতরে চাউল পয়সা রয়েছে জানি না বাসমতি চাউল কেরি দুরি মনে নষ্ট করে আলাইছে তাতু করে লিখছে ভিতর তারপরে ইয়ে হয়ে গেছে ভিতরের মাছ খেয়ে নিলে তার চাউলের কোনো ইটায় না তাও তো খায় পাউডারের মতো এমন ঢুকে পাই বাতাস ঢুকছে না এগুলো বাতাস হয়ে গেছে না কি করো এটা তোটাই আম্মু দেখো আইসা তোমার আঙ্কেল কি করি আচ্ছা না এটা তোড়ো তো বন্ধুরা এই যে মাংসটা রান্না করছি এই যে এখানে নিয়ে এসো তো এখন এই যে কাচ্চিটা বসাই দেবো ভাতটা ই করছি আর সম্পূর্ণ আমি ভাজা পেঁয়াজ দিয়ে লোকে আজকে কাচ্চি রান্না করতেছি এখানে এখানে দেখাও আর ভাতটা এই যে আদা সিদ্ধ করে নিচ্ছি আলু যে আলুটাও আমি ভাজা নিচ্ছি তো এগুলো আমি সব কিছু দিয়ে আবার পাত্র দিয়ে দেবো নিচে আগে ভাত দিচ্ছি পরে মাংস দিচ্ছি এখন এটা আবার বহাই দিবা দমে দিব দমে 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 যেহেতু হয়ে গেছে এটা পুরো প্রপারলি এই মাংসটা তো পুরোপুরি হয়ে গেছে ভাতটা একটু একটু হবে আর আলুটা একটু হবে নাহলে সব কিছুই হয়ে গেছে তো যাই হোক এই যে মাওয়া বানাই নিছি আমি ই দিয়া বলে গুঁড়া দুধ আর ঘি দিয়া কি এটা মাওয়া মাওয়া মামা যেহেতু আমার মাওয়াটা ঘরে নাই এই জন্য মাওয়া আমি এইভাবে বানাই নিলাম আর এখান থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি আমার ঘরে দুঃখের বিষয় ই নাই আর এখানে লোক কাজু বাদাম আর কাঠবাদাম কি নাই এই না না মাওয়া না আমার ঘরেই নাই গিয়া এই যে আলু বকরাটা নাই আলু বকরা নাই যার কারণে দিতে পারতাছি না তো এখন আমি এই পর্যায়ে ভাত পুরাটা দিয়ে দেবো দিয়ে তারপর হলো গিয়ে আমি কিন্তু এটা ঘি দিয়ে রান্না করতেছি পুরোপুরি এখানে ঘি আর গুঁড়া দুধটা আবারও মিশাই নিচ্ছি এটা উপরে দিয়ে দেবো এটা ঘি আর মাংসটাও ঘি দিয়ে আমি মাখাইছিলাম এখন এই আর তেল দিইনি আমি এখন হলো এই যে এই পর্যায়ে আমি এই যে বাকি ভাতটা দিয়ে দিলাম এখানে আমি 12 পিসের মধ্যে 1 কেজি চাউল নিচ্ছি 1 কেজি আনছেন না আবার বেশি আনছেন না তো 12 পিস মাংস এখানে তো এখানে আমি এই যে দেখেন এই যে জর্জরা ভাতটা হালকা ই করে আমি সিদ্ধ করে নিচ্ছি তো এখন এটা আমি দমে দিয়ে দিব পূর্বে আবার এই বাকি এগুলা দিয়া ও জানি ই দেয়নি কাঁচামরিচ ভিতরে দেয়নি মনেই নেই তো বন্ধুরা এই যে সাজায় আবার আসছি ফিরা তো উপরে আবারও সব কিছু দিয়ে দিয়েছি মাংসের সাথে যা যা দিচ্ছি উপরে আবার তাতাও দিছি আবার দুধ দিলাম একটু জর্দার ফুড কালার দিলাম আর এখানে এই যে এর কি বলে লংটা দিয়ে দিলাম যাতে হাওয়াটা না বাড়িতে পারে তো এখন আমি 5-6 মিনিটের মতন একটু হাই হিটে রান্না করে তারপর গ্যাসটা কমিয়ে দেবো যেহেতু আমার এটা ভাত রান্না হয়ে গেছে মাংস রান্না হয়েছে এটা বেশি লাগতো না ওই যে একটু পায়ে দুধ দিছি ঘি দিছি ওইটা একটু শুকানোর জন্য আর কি একটু হাই হিটে 5 মিনিটের মতো দিব তো যাই হোক এখন এই যে দেখেন কত কাজ পুরো পাকঘরটা সরানো তো এখন হলো গিয়ে আমি প্রথমে এইটা ডাটাটা বসায়া তারপর হলো নাস্তা খাবো দেখেন আমার ঘরের অবস্থা এই সাইড থেকে এই সাইড পর্যন্ত দেখছেন আমি একটা তরকারি বসায় দিলে অনেকটা আগায় যাবে তারপরে বৃষ্টির মা হলো পেঁয়াজ রসুন বাইটা দিলে এখানে এই যে পেঁয়াজ আর রসুনটা এর যে আস্ত করে চিলা নিছি এর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাগার দিব তো এই
মরিচটা বাইটা দিলে আরও কাজটা হালকা হয়ে যাবে। তো যাই হোক এখন আমি এই কাজগুলা কমপ্লিট করে পরে আসতেছি। এর ভিতরে নাই পানি। এই সবচেয়ে বড় কথা হলো কি, সকালে পানি উঠাই নাই, এমন হচ্ছে পানি আসছে রাত্রে যে উঠাইছি। আমরা ওই যে রাশেদে গোসু করে কলেজে গেছে, আমার বড় ছেলে গোসু করে কলেজে গেছে। তো গোসু করতে গেলে অনেক পানি ফালাইতে হয়, কারণ হলো কি পানি টাঙ্কির গরম হয়ে থাকে এই পাইপ, ওই পাইপ দিয়ে পানি আস্তে আস্তে অনেক হয়ে যায়, পানি ফালাইতে হয়, যার কারণে পানি শেষ। তো এখন এই যে ইটা ছাড়ছ, ও কাশপুর বাবা সাইডেও দিছে, তো অলরেডি ইটা সাইডে দিছি। তো যাই হোক এখন আমি এই কাজগুলো করে ফিরে আসতেছি। অবস্থা তো বন্ধুরা দেখতেই তো পাইছিলেন পাকড়ের অবস্থা। তো কিছুটা হালকা হয়েছে, এর ভিতরে রান্নাটা অনেকটা আগাইছে। এই যে এখন ভাতটা বসাবো, আর যে ইলিশ মাছের মাথা দিয়ে যে এইটা করবো, বাগারটা দিব, ওইটা কিন্তু এখনো মরিচ বাটা হয় নাই। আর এদিক দিয়ে হলো গিয়ে, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে হলো গিয়ে এই যে কি জানি বলে ডাটাটাও হয়ে গেছে। আর এদিক দিয়ে খাচ্ছি, আসলে দেখাই কেমন হয়েছে জানি না, খাইলে বাচ্চারা বলতে পারবে। আর আপনারা বললেন কাছে নিয়ে আসো, কাচ্ছিটা কেমন হয়েছে আপনারা বললেন। তো যাই হোক আজকে প্রথম রান্না করছেন এইভাবে, কখনো রান্না করি নেই, খাওয়ার পর বলতে পারবে বাচ্চারা। তো এখন হলো ভাতটা বসাই দিব এক পাশে, আর বসাইয়া পাকঘরটা ক্লিন করে নিব। অলরেডি ডাটাটা হয়ে গেছে, ভাবছিলাম আজকে শাক রান্না করবো, এত কিছু রান্না করলে খাওয়া হবে না, তো যার কারণে আর কি শাকটা আজকে না কালকে রান্না করবো। হালা দিয়েছেন বেখানি হালা, এটুকু জাল হইব থাক। আজকে মশান লালা কত মশিল হেমুরা থুই একটা থুয়েছে, এটা থুই ইয়ো সিঁড়ির নিচে ওইব। মাছও কাটি নিন তুই, মাছটাও কাটতে হইব। মাছের মধ্যে যে মাছই বইতাছে, কে এক পট দিছে ভাত, বেশি দিন কতগুলা খুদের ভাত রয়েছে। আমার তিনটা ই করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে আছে, জামা হয়েছে হয়েছে না। এটা আগের মাপ আপনারা আছে না, আগের মাপে আপনারা যদি বানাইতেন তাহলে এটা ফিটিং হইল, বুঝলাম না আমি তো ব্লাউজ নিয়েও আসলাম না। হ্যাঁ লেসের কারণে খাইবা গেছে, মনে হয় যে একটু কোসকানো কোসকানো যে দেখছেন এইটাই টান খায়। যেমনি আমার ঠিক করে দিন, লুজ করে দিলে হ্যাঁ লুজ করে দিন, দুই সাইড 1 ইঞ্চি করে দিন। হ্যাঁ চলে গেছে, ওই যে আপনার খালা আসছে ও কোন দাগ আছে দেন দি। হ্যালো তুই কোন দাগ আছস? আমি দেন্দার আমছি উঠছি তো, ওই বলে এন্দার নামছস, তুই কই আছস? অনেক কি তুই একলে আইসস? হ্যাঁ আমার জামা দিতে সময় লাগবে, আমি জামা বুঝামো করাছি। কি কিনবি? আমিও তো জুতা কিনব তোর জন্য। কেডা লামিয়া কেডা? ও আমি নিগারও যাবো, নিগারে দিই জুতা কিন, জামা দিয়াই। আমার মোবাইলে টাকা নাই গিয়া তোর ফোন দিম কেমনি, এই জন্য নজরুল ভাই। আচ্ছা রাখিয়া দিই তাহলে। কাশ্মীর লেগান তো লিপস্টিক নিয়েছিলাম না, এগুলো তো নিয়েছিলাম আমি এই করে লাইছি, একটু আনি থায় তোর 2-3বার খুলেছিস। হ্যাঁ ও অল্প একটু
ভালোটা দিন 2 ফিতাওয়ালা জুতো আছে এগুলো কি কি কয় 30 টাকা করলে না আবার ঘুরে আই এই জুতাগুলো দেখতে রে হ্যাঁ দিদি এক জোড়া পইরা দেখি বড় না কালার জানি কেমন কালোটা দিই কালোটা দেন দিই এই কালো নাই যে এই কালোটা হবে না এটাই তো বড় হয় সাইজ হবে না পরে লাভ কি দেখি এটা না এটা তো এটা এটা দেখছিলাম ও ওই তো না বড়ই দাঁড়াইছি একই ওই কালারের এই কালার একই না 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 তোর ভাল লাগছে আমি তো ভিডিওই করি নাই তুই ভাল লাগছে কেমনে কেমনে দেখছ এই জ্বালা করমু না করলে বেশি কেন না 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 কি জানি খেয়াল নাই এদের পরের দিন যে গেছি কই তারি না একবারে সব সুন্দর লেতেছি ভাইরাল বিশেষ করে ও প্যানের জন্য আর কি বলতেছে তো বন্ধুরা কদিন ধরে বলতেছে তো যাবো যাওয়া হইতেছে না তো আজকে চলে গেলাম কালকে তো গতকালকে একদম ফাইনাল ছিল যাবো তো এই যে 3টা বড় প্যান আনলাম 3/4 মতন যে প্যান্টগুলো এগুলো না প্যান্ট নেই কাপড় পছন্দ হয় না তারপরও এই অনেক কাপড় খোঁজার পর এই 2টা প্যান্ট পছন্দ হয়েছে আর এই প্লাজোগুলো তো আরও বেশি পছন্দ করে আমার মেয়ে পড়তে এই যে 3টা প্লাজো নিয়ে আসছে এগুলো আজ দাম কি বলবো বাচ্চা মানুষের কাপড় চাপড় আরও বেশি দাম তো যেহেতু গরম করে গেছে ভাবলাম নিয়ে যায় আর ঈদ ভাঙা বাজার তো তারপরও অন্য অন্য সময় চেয়ে আজকে একটু কমে আনতে পারছি কত কমে আনছে এটা বলবো না আপনারা বলবেন যেটা কত করে হইতে পারে একটা সালোয়ার এক একটা প্যান্ট আর এক একটা গেঞ্জি কত করে হইতে পারে আর গেঞ্জি আনছি 4টা তো মেয়ের জন্য আনছি আর আমি হলো গিয়ে সুতির মধ্যে 3টা ড্রেস কিনে দিয়ে আসছি অলরেডি ওইখানে বানাইতে জানি আমি যারা আমার ভিডিও সবসময় ফলো করেন দেখেন আপনারা তো দেখতেছেন আমি সবসময় ওইখানে জামা বানাই তো দিয়ে আসছি ওইখানে তো যখন নিয়ে আসবো তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করি তো যাই হোক এগুলো হলো মেয়ের কেনাকাটা করে নিয়ে আসছি মেয়ের প্যান্ট সালোয়ার গেঞ্জিগুলো কেমন এসছে অবশ্যই কমেন্ট করেন আর ভিডিওটা আর বড় করতে চাই না কারণ এমনিতে অনেক লং হয়ে গেছে তো আজকের মতন রেখে দিব এখানেই আবার নতুন দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম